হ্যালো। আমাদের প্রথম ট্রিপ শুরু হচ্ছে টম্ব অফ নবাব কুতুবুদ্দিন এবং টম্ব অফ শের আফগান, অর্থাৎ কুতুবুদ্দিন সাহেব এবং শের আফগান সাহেবের সমাধিস্থল, যেটা বর্ধমানের পীর বাহারাম নামে পরিচিত। এর বাইরেটা দেখে নাও। হ্যাঁ, পীর বাহারাম নামে পরিচিত। আচ্ছা, এটা কত নম্বর ওয়ার্ডে? 19 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, বর্ধমানের 19 নম্বর ওয়ার্ডে এইটা রয়েছে। আমরা ভেতরে ঢুকছি, সবাই দেখবে। এটা একটা ঐতিহাসিক স্থান। এই স্থানটা বেড়াতে এসেছি আফতাবের সাথে। আফতাব ঢুকছে, দেখে নাও। আফতাব আর আমি দুজনা মিলে আজকে আমরা একটা ঐতিহাসিক ট্যুরে এসেছি। অসাধারণ জায়গা। এটা হচ্ছে শের আফগানের সমাধিস্থল এবং কুতুবুদ্দিন সাহেবের সমাধিস্থল। এটা নিয়ে একটা ইতিহাস আছে। জাহাঙ্গীর এবং জাহাঙ্গীরের নূর-এন-নেসা, যিনি জাহাঙ্গীরের পত্নী ছিলেন, দুজনকে নিয়ে একটা বড় ইতিহাস আছে। তোমরা ইউটিউবে ঘেঁটে দেখবে সেই ইতিহাসটা কি রয়েছে। ঠিক আছে, অসম্ভব একটা ভালো কাহিনী রয়েছে। সেটা আমি এখানে বলছি না, প্রচুর লেন্দি হয়ে যাবে ভিডিওটা। ঠিক আছে, এটা একটা দেখো, বহু দিনকার পুরনো, যেহেতু এটা ঐতিহাসিক স্থান, বুঝতেই পারছো পুরনো একটা জায়গা রয়েছে। এখানে আমরা এসেছি। আচ্ছা, এখানে জুতোটা খুলতে হবে, তাই তো? জুতোটা খুলতে হবে, 1 মিনিট। এই আমরা ঢুকছি। এখানে একটা দেখার মতো জায়গা রয়েছে, আমি দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে মেহের-উন-নেসা, অর্থাৎ পরে যিনি মুঘল সাম্রাজ্ঞী নূরজাহান নামে বিখ্যাত হইয়াছিলেন, তাহার প্রথম স্বামী বর্ধমানের শাসনকর্তা শের আফগানের কবর। দেখতে পাচ্ছ, এটা শের আফগানের কবর। মানে যিনি নূরজাহান ছিলেন, যিনি আমরা জানি, ইতিহাস বইয়ে পড়েছি, তিনি মেহের-উন-নেসা নামে তার মেয়ের নাম। তারপরে পরে নূরজাহান নামে তিনি মুঘল সম্রাজ্ঞী হয়েছিলেন। হ্যাঁ, সেটা আমরা জানি, জাহাঙ্গীরের সম্রাজ্ঞী ছিলেন। ঠিক আছে, তো এটা হচ্ছে কুতুবুদ্দিন 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 স্যারের এটা সমাধিস্থল। আচ্ছা, এই দেখো, পড়ে নাও। সম্রাট জাহাঙ্গীরের ধাত্রীপুত্র কুতুবুদ্দিন শের আফগানের পত্নী সুন্দরী মেহের-উন-নেসাকে প্রভুর করতলগত করিয়া দিবেন, এই শর্তে সম্রাট তাহাকে বঙ্গদেশের সুবাদারের উচ্চ পদে নিযুক্ত করিবেন প্রতিশ্রুতি হইয়াছিলেন। বীর প্রতিদ্বন্দ্বীর সহিত যুদ্ধে কুতুবুদ্দিন নিহত হইয়া এই স্থান সমাধিস্থ হইয়াছিলেন 1410 খ্রিস্টাব্দে। 1610 খ্রিস্টাব্দে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, একটা ভালো জায়গা, অসম্ভব। দেখো এদিকে জায়গাগুলো দেখো। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে পীর বাহারাম, একটা পবিত্র স্থান। স্বয়ং পীর সাহেব এখানে আছেন, তাই তো? পীর বাহারাম একটা পবিত্র স্থান। মুঘল সাম্রাজ্য থেকেই এই পীর বাহারাম রয়েছে। এটা মসজিদ, তো এটা হচ্ছে পীর বাহারাম মসজিদ। একটা ঐতিহাসিক জায়গা। দেখেই বোঝা যাচ্ছে দেওয়ালগুলো। আর দেখো, আগেকার দিনে, তখনকার দিনে এইরকমভাবে সিলিংগুলো করা হতো, লোহার সিলিং এরকম। এটা হচ্ছে আমাদের পীর বাহারাম। পীর বাহারাম, সকলের মঙ্গল কামনা করছি পীর বাহারাম সাহেবের কাছে। সকলে যেন ভালো থাকে, শান্তি মন নিয়ে বিরাজ করে। সবথেকে বড় কথা, সকলের যেন সুবুদ্ধি হয়, পাপ পুণ্য বিচার করতে শেখে সকলে, সকলের মন যেন প্রেম এবং ভক্তিতে ভরে ওঠে, এটাই চাই। আচ্ছা, এই জায়গাগুলো কি জায়গা? এগুলো সব কবর। আচ্ছা, এগুলো সব কবর দেওয়া হয়, এগুলো কবরস্থান। মানে পূর্বের বিভিন্ন সব মান্যগুণী ব্যক্তিদের এখানে কবর দেওয়া হতো। মুঘল সাম্রাজ্য থেকেই আছে এটা, তাই তো? আর মুঘল সাম্রাজ্য থেকে আমার গাইডারটাকে দেখে নাও। বর্ধমানের ছেলে তো সব কিছু জানে। আমি তো বর্ধমান টাউনের ছেলে নয়, আমার বাড়ি অনেকটা দূরে, কিন্তু এই বর্ধমানের ছেলে, তাই সব কিছু জানে। তাই ওকে সাথে নিয়ে আসা। এই একটা দেখাচ্ছি, এই পুকুরটারও একটা ইতিহাস আছে। কি ইতিহাস আছে আফতাব? ইতিহাস বলতে এটা মানে পীরপুকুর নামে পরিচিত আছে। পীরপুকুর নামে পরিচিত। পুকুরটা দেখো, এই যে পুকুরটা, আর এর আগে একদিন এসেছিলাম, তখন নোংরা ছিল না? হ্যাঁ, তখন প্রচণ্ড নোংরা ছিল এই পুকুরটা। এখন পরিষ্কার করানো হয়েছে। পানা ছিল, পানায় ভর্তি ছিল, এখন পরিষ্কার করা হয়েছে। অসাধারণ লাগছে। হ্যাঁ, এরকম একটা জায়গা, সেখানে তো অসাধারণ। এখানেও বিভিন্ন বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে। ঠিক আছে, এটা একটা গার্ডেনের মতন করা আছে, সবাই দেখতে পাচ্ছ। আর ওইগুলোতে কি দেওয়া হয়? ওগুলোতে কবর দেওয়া হয় নাকি? ওইগুলোতে সব কবর দেওয়া হয়, কবরস্থান। আর দেখো, কিছু ছেলেরা, আমাদের ভাইরা সব একটু হাই করে দে। এরা খেলা করে, ওরা বলছে কুল খাওয়াবে বলছে।
দেখো এরা সব খেলা করছে, এদের খেলার জায়গা অসম্ভব ভালো খেলা। এই মারিস না ওকে, ও আবার মারছে ওকে। এটা হচ্ছে আমাদের কি গাছ, এটা কাঁঠাল গাছ মনে হচ্ছে না? কাঁঠাল গাছ। এইখানটায় গম্বুজটা নাও। এই দেখো গম্বুজটা, অসাধারণ গম্বুজ। আচ্ছা আমার লুকিংটা একবার সবাইকে দেখায়, আপতাও একবার দেখাও তো সবাইকে, সবাই দেখুক আমার লুকিংটা কেমন লাগবে। ঠিকঠাক আছে? হুম, এটা গম্বুজটাকে নিয়ে দেখা ঠিকঠাক একদম। একদম ভালো লাগছে তো? হুম, ব্যাস বেড়াতে বেরিয়েছি, মন খুশি করে আজকে বেড়াবো। আজকে বহু জায়গায় যাবো, 25টা জায়গায় যাবো, সবাই দেখবে বিভিন্ন জায়গা। আর আমি ভিডিওটা কিন্তু এইভাবে একবারে দেবো না, ভিডিওটা দিলে আমি কেটে কেটে দেবো যাতে সবাইকে দেখতে ভালো লাগে। চলো, আচ্ছা পীর বাহারাম হয়ে গেল, এই একটা জায়গা দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে পীরের যে স্থান রয়েছে তার বাইরে। এই দেখো এগুলো কবর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে একটা পুরনো দিনের গেট আছে, তখনকার দিনে এইভাবে লোহার গেট, এই গেটগুলো এইভাবে করা হতো, দেখতে পাচ্ছ সবাই। একটা বাউন্ডারি রয়েছে। ভালো থাকতে গেলে কি দরকার জানো তো? মন ভালো বা শান্তি রাখার জন্য দরকার হচ্ছে একটা পবিত্র, ভালো থাকতে গেলে বা শান্তিতে জীবনযাপন করতে গেলে টাকা পয়সার দরকার রয়েছে, তবে বিশাল কিছু না, কিছুটা। একজন জীবনসঙ্গীরও দরকার রয়েছে, তবে সেটা ম্যান্ডেটরি নয়। কিন্তু ম্যান্ডেটরি যেটা আবশ্যক দরকার সেটা হলো একটা ভালো মন। এই ভালো মন যার রয়েছে সে অবশ্যই সবসময় ভালো থাকে, আর কিছু না। কারণ মনই তো আমাদের পরিচালক না, মনটাই তো আমাদের পরিচালনা করে। সেই জন্য মনকে ভালো করো, পবিত্র রাখো মনকে, সরল করো, নিষ্পাপ করো মনকে, এবং দিল খুলে জীবনটাকে বাঁচো। আর প্রত্যেককে বলবো নিজের ইষ্ট দেবতা যিনি রয়েছেন, যে ঈশ্বরকে যিনি বিশ্বাস করেন, যে আল্লাহকে বিশ্বাস করেন, যে গডকে বিশ্বাস করেন, তার প্রতি শরণাপন্ন হও সব সময়ের জন্য, কারণ তিনিই সব কিছু। ওকে, যাই হোক এবার আমরা পীর বাহারাম থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা পীর বাহারামের পরে নেক্সট কোন জায়গায় যাব? এখন যাবো আমরা সর্বমঙ্গলা মন্দির। আচ্ছা নেক্সট আমরা কোথায় যাব সেটা পরের ভিডিওই দেখতে পাবে, এখনই বলে দিচ্ছি না, পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। আমরা নেক্সট পীর বাহারাম পরে নেক্সট জায়গায় যাব আমরা। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে একটা গেট দেখতে পাচ্ছ, ওই যে ওটা হচ্ছে একটা সুড়ঙ্গের গেট। হ্যাঁ, তো সুড়ঙ্গটা ছিল, তলা দিয়ে রয়েছে সুড়ঙ্গটা, এই যে তলা দিয়ে এইদিকে সুড়ঙ্গটা রয়েছে, দৃশ্যই দেখতে পাচ্ছ। এখানে একটা গেট আছে সুড়ঙ্গের। তো আমরা পীর বাহারাম দেখে চলে গেলাম শের আফগান এবং কুতুবুদ্দিন সাহেবের সমাধিস্থল। উইশ ইউ অল দ্য বেস্ট, প্রত্যেকে ভালো থাকবে, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই বাই, বাই বাই সোমনাথ, বাই বাই সোমনাথ।